বাইরে ভাই আর কোয়েন না, লোটটা শুটকি বলে অত মজা যে এমনি যদি রান্না আপনারা খান তখন কই পারবেন যে আসলে কতটা মজা। তো আজ যা দেখেন আমি কেমনে বানাইতাছি ঠিক এমন করে আপনারা বানাইবেন, বানাইলে খাই এরপরে কইবেন আমার দ্বারও যে কেমন হয়েছে আপনারা। তো যাই হোক, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার মানে আমার কণ্ঠস্বরটা একটু ভাঙা, একটু অসুস্থ আমি। তো আপনাদের যদি কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে যেটা না বুঝতে পারেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব। যে আরে নাকি সিজন বদলাইতেছে, যে গরম পড়ছে তার উপর আবার গলা ভালো থাকতো, ঠান্ডা যে লাগছে রে ভাই আর কোয়েন না। আচ্ছা যাই হোক, পড়লে আমি কি করছি, লোটটা শুকরি রে সাইড দিয়ে এমনি থেকে কাটা রে বাসায় কইরা বালা করা বাইচ্চা পরিষ্কার করে লইছি, লইয়া এখন এটিরে আমি একটু টাইলা লম। তো অনেকে আবার কি করেন, গরম পানির মধ্যে বালা কইরা ধুইয়া এটিরে কতক্ষণ ভিজায় রাখেন, এতে করে কি হয় এটি একটু নরম হয়ে জায়গা, ঠিক আছে। তবে আমার আম্মা কইতো যে লোটটা শুটকি যদি মুঠে একটু টাইল্লা বাইক জ্বালস তাহলে গ্যারান ছুটবো, শুটকির একটা গ্যারান না বাইরে হইলে কি এর শুটকি খাইলাম কোন আমরা। তো যাই হোক, এবার একটু ভালো করে ডিরেক্ট একটু বাইজা লইতাছি, কিন্তু খুব বেশি মশমশা করে লেবেন না, হুদা একটু টালা আর কি, বুঝছেন নি। এই যে হয়ে গেছে গা, অহন নামায়া এটির আমি পানি দা ভালো করে পরিষ্কার করে ধুয়া লই আইতাছি। আচ্ছা যাই হোক, অহন তৈলে আমি একটা সুন্দর কড়াই লই লইছি, কড়াইটার মধ্যে কতক্ষণ তেল দিয়ে লইতেছি, এনে মনে করেন হাফ কাপের মতো তেল দিতেছি, কারণ পেঁয়াজটা একটু বেশি করে লইন দো। আচ্ছা এখন বালা করে এটারে ততা করে লইতে হইব, ততা মানে এটারে বালা করে গরম করে লন লাগবো। আমি আজ যে কেরে আপনার লগে আমরা দেশের ভাষায় কথা কইতাছি জানেন নি, ফেসবুক রিলসে ঢুকলেই দেখতাছি যে যার দেশের মতো কথা কইতাছে। তো ভাবলাম আমিও কেরে আপনার লগে আমরা দেশের ভাষাটা শেয়ার না করি, তাই আজকে আর যা একটু নিজের দেশের ভাষায় কথা কইতাছি। তবে অতটা বালা করে কইতারি না আমি, তাও চেষ্টা করি সুন্দর করে নিজের দেশের ভাষায় কথা কমু, লজ্জা কিসের কন। আচ্ছা অন দেন যে পেঁয়াজটারে আমি কুদ্দুর মোড়া মোড়া করে কুদ্দুর কাটছি আর কি, বেশি মোড়াও না আবার বেশি সিওনো না, কুদ্দুর করে। তেলটা যখন গরম হয়ে আইছে অন এই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিছি। তো পেঁয়াজটারে কিন্তু একেবারে বেশি বেশি করে ভাজা যাইতো না, খালি আধা কাঁচা থাকবো, মানে মনে করেন পেঁয়াজটা কুদুর কুদুর হইব আর কি, ইমন আর কি আধা কাঁচা থাকবো, ইমন থেকে বাজ্যা লল লাগবো আগে উদুর দেন দেন। দেখছেন নি পেঁয়াজটা কিন্তু আধা আধা নরম হয়ে আইছে। তো অহনিদের মধ্যে আমি টমেটো দিয়ে দিতেছি, টমেটোটা তো ভালো করে সিদ্ধ হন লাগবো, ঠিক নি। তো এটার লগে অহন টমেটোটাও ভালো করে কিন্তু কষায় লইতেছি বাজ্যা লইতেছি, টমেটো তো গলা যাইব গাই, তারপরও এক লগে বাজ্যা লইতেছি, পেঁয়াজ দাও ভালো করে নরম হয়ে যাবে গা, টমেটো দিয়েও নরম হয়ে যাবে গা। আচ্ছা যাক, এখন এটার মধ্যে অ্যাড করে দিতেছি উঁচা করে 1 চামচ পরিমাণ আদা রসুন, যেহেতু এলে আস্তা রসুন ব্যবহার করাম, তো এর লেগে আমি কি করছি 1 চামচ আদা রসুনই ব্যবহার করলাম। তো ভালো করে এটাকে কষায় নিতেছি একটু, দেখবেন যে আদা রসুনের সুন্দর একটা গ্যারান বাড়িবে। আচ্ছা দেন আদা রসুনটা সুন্দর কষানো হয়ে গেছে গে, অন হইলো গুঁড়া মশলা দনের পালা দিলাইতেছি এনে 1 চা চামচ পরিমাণ দইলার গুঁড়া। আর শুটকি খাইবেন মুখটা লাল করতেন না, হেটা কেমনেও দিয়া দিতেছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিলাম হাফ 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আচ্ছা যাই হোক, সবটাই তো দিছি, কিন্তু আসল জিনিস না দিলে যত কিছুই দিই না কেড়ে মজা কিন্তু কুস্তাই হইতো না, রাজার বাড়ির খাওয়ানো বেয়া মজা লাগবো যদি এই লবণটা না দেন। আচ্ছা যাক, অন এই সব কিছু একটু বালা করে কষায় লইতেছি, ঠিক আছে নি। দেখেন কি একটা হেভি কালার আইছে। আচ্ছা বেশি না, কুদ্দুর পানি দিতেছি যাতে করে গুঁড়া মশলাটা না পুইরা যা, পুইরা গেলে কি আর ভালো লাগবো, গুঁড়া মশলাটা স্বাদ যেত না। এই যে দিলাম, ধোয়ানোর পর অহন কিতা করাম জানেননি, এই দেখেন কতলা রসুন কাটটা রইছি, রসুন দিলে এরকম একটু মোড়া মোড়া করে কাটবেন,
এই রসুনটার কারণে দেখতে সুন্দর লাগবে হইল গিয়া এই হুটকিটারে। হুটকিটা দনই দইটার রসুনটা দনই হুটকিটা মজা 3 গুণ বাইরে যেত গানা। দেখছেন নি কি সুন্দর লাগতেছে এটা দনে। যাক অহন এটা কী করে জানেন নি? হ্যাঁ, আস্তে করে এটারে সুন্দর করে আমি ডাক্কা দিয়াম। যাক নে সিদ্ধ বালা করে কষা। দেখছেন নি কারবারটা? তেলটা কিন্তু উপরে আয় পড়ছে ঠিক নি? অহন দেন শুটকিটিরে কি ফাইন কইরা সুন্দর করে দেন 2 আনছি। বালু টালু জানে না তা একেবারে বালা করে কষলে 2 আনছি। আর নরম হয়ে গেছে গা শুটকিটিরে দিয়া লগে এখন কষাম বুঝলি কষায় একটা খাবেন। আহারে কঞ্চান দি উদ্দুর দেখে কার কার মুখ বানায় পড়ছে। আমার দর সইতেছে না। কুম ভালো হইব আর হায়াম। ফাইন টেস্ট ফাইন। আচ্ছা এটা ওই তো থাকবে। আমি আরেকটু দুটা একটা দিলাই ওই লোক দিয়ে পালা করে দেন। আহ সে হয়েছে রসুন দি নরম হয়েছে। যাক দেন রসুন তো নরম হয়ে গিয়েছে। এখন কি তা গরম জানেন নি? শুধু গরম পানি এটার মধ্যে দিয়া দিয়াম। বেশি না কিন্তু আপনার জুল একটা লাভটা কি খামু মাখা মাখা একেবারে কষায় কষায় এই যে সুন্দর হয়ে গেছে। আর উপরের থেকে কতলা কাঁচামরিচ দিয়ে লাইতাছি দেখবেন সেই একটা ফ্লেভার আইব। আহ পঞ্চান্দি কার কার জিবা পানের পড়ছে আর হিদা লেগে গেছে গা। বিশ্বাস করতেন না মুখটা হয়েছে জ্বরের শরীর বালানো মনটা কইতাছে হাবলাদা গিয়া এক কাবলা ভাত লয়ে নাই লইয়া বয়ে যাইয়া। কিন্তু কি আর করাম অন ভাত বয়েছি না। যাক যেহেতু তরকারি হয়ে গেছে গা অন এক সাইড দিয়ে ভাতটা বয়ে দিয়া গোসলটা কইরা আইয়া এরপর আপনার লাগে দেয় কেমন মজা করে আমি হাইছি। এই তো নিয়ে নিয়েছি এক থালা গরম গরম ভাত। আহ মুখে দেওয়ার পর যা শান্তি লাগলো। জ্বরের মুখে বলেন কাচ্চি গরু মুরগি এগুলো কি আর স্বাদ লাগে জ্বরের মুখে? ঠিক এই তেতো একটা মুখের মধ্যে এরকম ঝাল ঝাল শুটকির ভর্তা পেলে আপনার কাছে কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো করে দিন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।